পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পালাবদলের আবহে পঞ্চায়েত পরিষেবা ঘিরে নতুন বার্তা দিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর একাধিক পঞ্চায়েতে তালা ঝোলানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে সোমবার পূর্বস্থলী দক্ষিণে নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার নিজে উপস্থিত থেকে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট, সমুদ্রগড় ও নসরতপুর পঞ্চায়েতে তালা খুলে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির জেরে কয়েকটি পঞ্চায়েতের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে সমস্যার মুখে পড়ছিলেন। এদিন পঞ্চায়েতগুলিতে গিয়ে প্রাণকৃষ্ণ তপাদার প্রশাসনিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করার বার্তা দেন। তিনি বলেন, পঞ্চায়েত মানুষের জন্য, রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাধারণ মানুষের পরিষেবা বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। মানুষের স্বার্থে পঞ্চায়েতের দরজা খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে যা যা প্রয়োজন তা করা হবে। এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে পঞ্চায়েত চত্বরে কিছু সময়ের জন্য উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশা, এর ফলে এলাকার নাগরিক পরিষেবা ফের আগের ছন্দে ফিরবে। রাজনৈতিক মহলের মতে, নবনির্বাচিত বিধায়কের এই পদক্ষেপ পূর্বস্থলী দক্ষিণের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। নসরতপুর পঞ্চায়েতের প্রধান কানন বর্মন তিনি বলেন, বিধায়ক আমাকে ফোন করেছিলেন, বলেছেন পঞ্চায়েতে এসে পরিষেবা দিতে, তার এই কাজে ভালো লাগছে। এখন আমরা যেখানে রয়েছি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নসরতপুর পঞ্চায়েতে আমরা রয়েছি। এখানকার কিছু তৃণমূলের দুষ্কৃতীরা, যারা নাকি 4 তারিখ 12টার পরে বিজেপি হয়েছিলেন, ওনারা এসে এখানে তালা বন্ধ করে দিয়ে যায়। আর মানুষের স্বার্থে আমরা সেই তালাটা যে খুলে দিয়ে গেলাম। আর এখানে যারা স্টাফরা রয়েছেন, ওনাদের পুরো চাবি ওনাদের হাতে বুঝিয়ে দিলাম। আর ওনাদের কাছে একটাই বললাম, দুর্নীতিমুক্ত আপনারা পঞ্চায়েত তৈরি করুন, আপনারা ইতিহাস তৈরি করুন, যেন আপনারা যখন এখান থেকে ডিউটি থেকে যখন বেরিয়ে আপনারা অন্য কোথাও ডিউটিতে যাবেন, এখানকার মানুষ যেন মনে করে ওই স্টাফরা অনেক খুব ভালোভাবে কাজ করে গেছেন, দুর্নীতিমুক্ত একটা পঞ্চায়েত চালিয়ে গেছেন। এটাই আমাদের বক্তব্য। আর বিশেষ করে যেটা রয়েছে, জনগণ, এখানকার মানুষ, নসরতপুর অঞ্চলের মানুষ বিজেপিকে ভীষণভাবে ভোট দিয়েছেন। তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে শতকোটি প্রণাম জানাই আমরা। আর আমরা চাইবো এখানকার মানুষ যেন পরিষেবা থেকে যেন দূরে না থাকে। তাই আমরা আজকে সবাই, আমাদের বিজেপির কার্যকর্তা সবাই মিলে আমাদের এই অঞ্চলের, আমাদের এই আমাদের যে মণ্ডল সভাপতি রয়েছেন, ওনার নেতৃত্বে এখানকার আমাদের পঞ্চায়েতের সদস্য যিনি রয়েছেন, প্রাক্তন পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন, ওনার নেতৃত্বে আমরা এসে অফিস আমরা খুলে দিয়ে গেলাম। জয় শ্রীরাম। বিধায়ক ফোন করেছিলেন, তালা খুললেন এবং ফোন করে আমাকে পঞ্চায়েতে আসতে বললেন এবং পঞ্চায়েতে এসে আমাকে বললেন, আপনার চেয়ারে আপনি বসুন এবং সাধারণ জনগণকে পরিষেবাটা দিন। কারণ এতদিন বন্ধর পর আজকে খোলা হলো। আর আজকে খোলাতে আমি একটু খুশি এবং আনন্দিতই হলাম। কারণ অনেক জনসাধারণ ফোন করছে এবং আমার বাড়িতেও গেছে অনেক সার্টিফিকেট নেওয়ার জন্য। কারণ ধরুন, যেমন মৃত্যুর সার্টিফিকেটের নিয়ম আছে, 21 দিনের মধ্যে সেটাকে যদি সই করে অনলাইন না করা হয় সেটা পাবে না। এবার হয়তো অনেকের এরকম হয়েছে, অনেকে আমার বাড়িতে গেছেন। হ্যাঁ, আর আজকে বিজেপি বিধায়ক এসে তালা খুলে দিল, কেমন লাগছে? ভালো, কারণ আমি সাধারণ জনগণের পরিষেবাটা আবার পুনরায় দিতে পারবো। হ্যাঁ। এটা কোন পঞ্চায়েত? এটা নসরতপুর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম কানন বর্মন, আমি নসরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, আমরা গত 4 তারিখে ক্ষমতায় এসেছি। আমরা পশ্চিমবঙ্গটাকে একটা সুন্দর পরিষেবা আমরা দিতে চাই জনগণকে। 4 তারিখের পর এই নসরতপুরের সেই 4 তারিখ 12টার পর যারা বিজেপি হয়েছিল, তারা এই উত্তেজিত হয়ে এখানে এসে পঞ্চায়েত তালা দিয়েছিল। আমাদের এমএলএ সাহেবকে নিয়ে এসে আমরা তালা খুলে আমাদের এই পঞ্চায়েতের প্রতিনিধির হাতে সমস্ত চাবি তুলে দেওয়া হলো এবং আজকে থেকে যেন জনগণের পরিষেবা চালু হয় তার জন্য তাদের কাছে অনুরোধ করা হয়ে গেল। অনুরোধ করে গেলেন আমাদের বিধায়ক এবং আমাদের এই পঞ্চায়েত প্রধানের সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি এখানে নেই। ওনাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি আসুন, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা জনগণের সেবা আজকে থেকেই শুরু করে দিন। আপনার পরিচয়? আমার নাম তাপস হালদার, আমি এই মণ্ডল সভাপতি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া,
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।